এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে লিখে ফেলুন কমেন্ট বক্সে, আর উত্তর পেতে অবশ্যই ভিজিট করুন www.techshabnam.com। ওয়েব লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, আমি ফাইয়াজ আলী আর আপনারা দেখছেন চ্যানেল টেক শবনম। আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কিভাবে সেট করতে হয়। এটা আমি আপনাদের আজকে খুব সহজভাবে করে দেখাবো। তবে তার আগে আমি আপনাদের ছোট্ট একটা বিষয় দেখাই যে ইউটিউবে যখন আমরা কোনো কমেন্ট করি, কমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছু কমেন্টের মধ্যে দেখুন প্রোফাইল পিকচার সেট করা থাকে, আর যেগুলো করা থাকে না। এখানে দেখতে পাচ্ছেন দু রকমই আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে প্রোফাইল পিকচার সেট যদি করা থাকে ঠিক কেমন ইন্টারফেস দেখায়, আর যদি সেট করা না থাকে তাহলে কেমন দেখায়। তো চলুন কথা না বাড়িয়ে বিষয়বস্তুর উপরে ফোকাস করি, দেখে নিই আমরা খুব সহজে কিভাবে প্রোফাইল পিকচারটা সেট করবো জিমেল অ্যাকাউন্টে। সবার প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি যেটা আমাকে টাইপ করতে হবে সেটা হলো গুগল ওপেন করে নিতে হবে সবার আগে। তো আমি গুগলটাকে ওপেন করে নিই। গুগল ওপেন করে নেওয়ার জন্য আমি এখানে সরাসরি google.com লিখে আমি সার্চ করব। এই যে google.com লিখে আমি সার্চ করলাম। google.com লিখে সার্চ করার পর ডান দিকের ওপরের কোণে ঠিক থ্রি ডট যেটা দেখতে পাচ্ছেন, থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে। থ্রি ডটের উপরে ক্লিক করার পর নিচে দেখুন ডেস্কটপ সাইট, অর্থাৎ ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর ঠিক যে জিমেল অ্যাকাউন্টে আপনি প্রোফাইল পিকচার সেট করতে চান সেটা কিন্তু আপনার সেটিং আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। যদি সেটিং করা না থাকে তাহলে চেঞ্জ করে নেবেন। ঠিক এর আগের ভিডিওতে কীভাবে চেঞ্জ করে নিতে হবে, অ্যাড করতে হবে, এগুলো দেখিয়েছি আমি। ঠিক এরকমভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন বা অ্যাড করে নিতে পারেন। আর এখানে দেখুন ডান দিকের ওপরের এই যে কোণে আমি ঠিক যেখানটায় আমি এখন দেখাতে চলেছি ঠিক এখানটায় আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন অপশানটি চলে এসেছে। এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমি কিন্তু আসলে এখন প্রোফাইল পিকচার সেট আপ করবো। তো এখন কি করতে হবে দেখুন, এই যে গোল করে যে একটা এটা আসলে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা পিকচার আমি এখানে সেট করে রেখেছি। এই পিকচারটাকে আমি চেঞ্জ করবো। ঠিক এই একই রকমভাবে আপনারা কিন্তু সেট করতে পারেন। তো আমি চেঞ্জ করাটা দেখাচ্ছি, তার মানে এই না যে আপনি ওখানে সেট করতে পারবেন না, ঠিক আছে। চেঞ্জ করা যেমন একই পদ্ধতি এবং সেট করাটাও একই পদ্ধতি। তো এই যে ক্যামেরা চিহ্নটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা চিহ্নের উপরে ক্লিক করে নিতে হবে। ক্যামেরা চিহ্নের উপরে ক্লিক করার পরে এটাকে আমি একটু ছোট করে নিই। এই দেখুন নিচে চলে এসছে আসলে এই অপশানটা, এই যে অপশান চলে এসছে সেট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার। তো এটা কিন্তু মোবাইল থেকে করছে, মোবাইল থেকেও করা যাবে। তো এটার উপরে ক্লিক করার পরে সিলেক্ট ফটো ফ্রম ইয়োর কম্পিউটার এই অপশানে আমি যখনই ক্লিক করলাম দেখুন এই যে আমার সরাসরি এখন মোবাইলের গ্যালারিতে চলে যেতে পারবো। এখন ফাইলসের উপরে ক্লিক করে নিলাম। ফাইলসের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাকে ফাইল চুজ করতে হবে। আমি অ্যালবামের মধ্যে চলে যাব। অ্যালবামের মধ্যে যাওয়ার পরে আমার একটা ফটো ওখানে সেট করা আছে, যেটা আমার ইউটিউবের থাম্বনেলে দেখতে পান। ঠিক সেই ফটোটাই আমি এখানে সেট করব। এই যে ফটোটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে দেখুন এখানে এটাকে সরানো যাবে আপনার পজিশন মতো। আপনি এখানে ফটোটাকে সেট করে নিন। সেট করার পরে নিচে দেখুন সেট অ্যাজ প্রোফাইল ফটো, এই অপশানটির উপরে সেট অ্যাজ প্রোফাইল ফটো অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখি এখন সেট হলো নাকি, সে আমাকে গোল গোল ঘুরছে, অপেক্ষা করতে হবে। কমপ্লিট হয়ে গেছে, সেট আপ কিন্তু আসলেই কমপ্লিট হয়ে গেছে। আমি একবার রিফ্রেশ করব। এই যে রিফ্রেশ করলাম, ওপর থেকে টেনে নিচে নামিয়ে দিলাম, রিফ্রেশ হয়ে গেল। আর দেখুন আমার ফটোটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে অবশ্যই মোটিভেট করে পরের ভিডিও বানাবার জন্য। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।